হ্যালো সবাইকে, আমি সঙ্গীতা চলে এসেছি আমাদের পুরীর লাস্ট ডে ভিডিও নিয়ে। লাস্ট ডে অ্যান্ড নাইট। এই দেখো, আমরা মন্দির থেকে বেরিয়ে কিন্তু মাছ ভাত খেয়েছিলাম, আর এখানে অনেক ফ্রেশ, অনেক সুন্দর মাছ ভাত থালি, পুরো অনেক কিছু ছিল। আর আমরা কিন্তু মন্দির থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু সন্ধ্যাবেলার দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম বিচে। খুব সুন্দর হাওয়া, যেটা পুরীর অসাধারণ। গঙ্গার ধারে বসে থাকতে, মানে সমুদ্রের ধারে সরি, বসে থাকতে খুবই ভালো লাগে। আর দেখো, বিভিন্ন টাইপস খাওয়া। আর পরের দিন সকালে কিন্তু আমরা চলে গেছিলাম অনেক কিছু দেখার জন্য। লাস্ট ডে ছিল এটা আমাদের। তো আমরা এসি বাস বুক করেছিলাম। তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই ফার্স্ট আমরা দেখেছিলাম চন্দ্রভাগা, তারপর আমরা দেখেছিলাম কোণার্কের সূর্য মন্দির, লঙ্কেশ্বর মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, লাস্টে ছিল নন্দনকানন। বেশ কয়েকটা জায়গার নাম ছিল, আরও আমি কয়েকটা 2-3টে মন্দির দেখেছি, সেগুলো আমি ভিডিও করতে ভুলে, মানে ওখানে ফোন অ্যালাউ ছিল না, যার জন্য ভিডিও করা হয়নি। এটা কিন্তু কোণার্কের সান টেম্পল। এখানে কিন্তু এই মন্দিরটাকে কিন্তু অপবিত্র বলা হয়, আর এই মন্দিরে কিন্তু পুজো হয়নি। এই মন্দিরে কিন্তু বিশেষ গল্প আছে, নেক্সট কোনো দিন শোনাবো। আর দেখো, কিছু আক্রমণের জন্য মন্দিরটা কিন্তু, এই চাকাগুলো 12টা চাকা আছে, এই 12টা চাকা কিন্তু একটা ঘড়ির মতো সময়কে নির্দেশ করতো। খুব সুন্দর কাহানিগুলো আমাদের যে গাইড ছিল সে আমাদেরকে বলছিলো। আর এই যে দেখো, আমার গলায় যে মুক্তোর মালাটা, এটা কিন্তু আমি পুরী থেকেই কিনেছি। আর এদিন একটু কিন্তু বেশি গরম ছিল, এর জন্য রোদের তাপে না মুখ চোখগুলো যেন বড্ড বেশি কালো কালো লাগছিলো। আর প্রচণ্ড পরিমাণে আমরা জল, লেবু জল, কোল্ড ড্রিঙ্কস এইসব খেতেছিলাম। আর এটা হচ্ছে ওই রাতের ভিডিও। সত্যি কথা বলতে, এই দেখো, এটা সকালের ভিডিও। আমরা যখন রেডি হয়ে, আমাদের এই এসি বাস ছিল, তখন যাচ্ছিলাম। এই যে মা, শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড। তো এটা হচ্ছে চন্দ্রভাগার ফটোগুলো। কিন্তু চন্দ্রভাগাতেও কিন্তু একটা খুব সুন্দর গল্প। সেটা হচ্ছে অন্য অন্য বিচের তুলনায় চন্দ্রভাগাতে কিন্তু ঢেউটা অনেকটা বেশি। আর এইগুলো দেখছি, এগুলো সব কোণার্কের সান টেম্পল। এখানে কিন্তু ফোন, ক্যামেরা সব কিছু অ্যালাউ আছে। কিন্তু অন্য অন্য যে মন্দিরগুলো আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু ফোন, ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ ছিল না। মেন মন্দিরেও কিছুই নিয়ে ঢুকতে দেয় না, আশা করি তোমরা সবাই জানো। আর সবথেকে একটা জিনিস ভালো লেগেছিলো, সেটা হচ্ছে আমার নন্দনকানন। বাঘ দেখি আমি খুব শান্তি পেয়েছি। আমাদের কলকাতায় আলিপুরে যা বাঘ আছে, এখানে অনেক ঢের বেশি বাঘ, আর অনেক সামনে থেকে দেখা যায়। এটা দেখো এটা খণ্ডগিরি, আর ওই পাশেরটা ছিল উদয়গিরি। এটাই হচ্ছে আমরা সান টেম্পল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। লাঞ্চ করে কিন্তু অন্য ডেস্টিনেশন পুরীতে কিন্তু যে একবার যাবে সে আবারও যেতে চাইবে। খুবই সুন্দর জায়গা, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। নেক্সট বারও আবার যাওয়ার ইচ্ছা আছে। আর শপিং করার জন্য বেস্ট। আমি না এবার মন ভরে শপিং করতে পারিনি, নেক্সট টাইম ইচ্ছা আছে একটু অনেক মন ভরে একটু শপিং করে আনবো। চালালে বলো ফোন অ্যালাউ ছিল না বাইরে, ওকে কোনো ফোন, জুতো এগুলো সব আলাদা লকারে রাখতে হচ্ছিলো। আর এই যে আমরা খণ্ডগিরিতে দেখো, ওঠার জন্য কিন্তু বাস, গাড়ি যাই বলো অনেকটা দূরেই দাঁড়াচ্ছে। এখানে কিন্তু হেঁটেই যেতে হবে। আর এখানে কিন্তু বানরের জন্য মুংফলি কিনে নিয়ে যেতে হচ্ছিলো। তো আমরাও বাদাম কিনেছিলাম, অনেকে পাতা, এক ধরনের পাতা যেগুলো খুব বানরেরা খাচ্ছিলো। তো এটা ছিল হচ্ছে খণ্ডগিরি। আর সাথে উদয়গিরিটা আমরা উঠতে পারিনি, তার কারণ আমাদের যেতে যেতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। আর সন্ধ্যা হয়ে গেছে বলে আমাদের বাসওয়ালাও খুব তাড়াহুড়ো দিচ্ছিলো। তাই আমরা ওই যে দেখাচ্ছি যেটা, ওটা একটা জৈন মন্দির। তো সেটাতে আমাদের আর যাওয়া হয়নি। এই পাথর চড়ে, পাহাড়টা চড়ে কিন্তু পুরো ভুবনেশ্বর সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে। তো সবাই সেটাই আনন্দ উপভোগ করছিল। সবাই ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে। এই ছিল আমাদের ফুল ব্লগ, আর সাথে আমাদের কিছু কিছু ছবি। আমরা কিন্তু 2 দিন খুব মজা করেছি। আর এই ঘোরার পরে কিন্তু আমাদের রাত 10টার সময় আমাদের থার্ড এসিতে টিকিট ছিল। তো ওর জন্য একটু বেরিয়ে আসারও তাড়াহুড়ো ছিল। আর আমাদের বাসটা সত্যি কথা বলতে একটু লেটেই চালাচ্ছিল, যার জন্য কিন্তু আরও টেনশন হচ্ছিলো যে বাসটা তো এদেরকে কিন্তু খাবার তোমাকে দিতেই হবে। আর লাস্ট ডেস্টিনেশন ছিল নন্দনকাননটা প্রচুর বড়, প্রচুর বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, জিরাফ, কি নেই বলো, সব বিভিন্ন টাইপের। এখানে অনেক বড়ো বড়ো অ্যানাকোন্ডা অবধি আছে। আমি সাপও দেখেছি এখানে, অনেক কিছু দেখেছি। সব থেকে আমার ভালো লেগেছে যেটা হচ্ছে, সেটা
অনেক রকম বাঘ দেখেছি আমি, হোয়াইট টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা। তো সত্যি আমাদের এই গাড়িগুলো টিকিট। তো আমি গাইডকে জিজ্ঞেসা করলাম যে আমরা কোথায় প্রথমে গেলে ভালো হয়। আমরা বাঘ দেখবো, অনেকটা বড় দেখা সম্ভব হয়নি, যতটা দেখা গেছে ওইটুকুনি টাইমে আমরা ততটা দেখেছি। আপনাদের সবাইকে বলবো আপনারা যদি যান নন্দন কারণের জন্য কিন্তু অনেকটা টাইম হাতে রাখতে হবে, আপনারা অনেক কিছু দেখতে পারেন। আমি কিন্তু অনেক কিছু দেখতে পাই, মাকে শাশুড়িকে দেখাতে পারি না, এরকম কুমির বিভিন্ন টাইপের। তো এই ছিল আমাদের ফুল ব্লগ। যাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা লাইক করুন, আর যারা আমার ভিডিও দেখো অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আর সত্যি কথা বলতে আপনাদের সাথে এগুলো শেয়ার না করলে হয়। আপনার এই দেখুন এই হাতিটাকে না কি সুন্দর কান ধরে নিয়ে যাচ্ছিল এই লোকটা রাস্তা দিয়ে, পুরো ওপেনে রাস্তা, একটু ভাবতে মিষ্টি লাগছিল। সন্তুষ্ট, আমার খুব মনটা ভালো লেগেছে। আর এই যে আমাদের রাত্রেবেলার ট্রেন, রাতে আর ভিডিও করা হয়নি, সকালে আমরা নামবো তখন আমি একটু ভিডিও বানিয়েছি। ঘুম থেকে উঠেই আমাকে বলছে ওঠ, নামতে হবে। তো এই চোখ খুলেই লাইক কিছু তো একটু ভিডিও বানানো যাক। লাস্ট নেমে আমরা ওখান থেকে নেমে আমি আগেই মুখ চোখ ধুয়ে নিয়েছি ব্রাশ করে। আমরা হাওড়াতে নেমে আমরা